হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসছি। আশা করি ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে আশা করি অনেক সুন্দর লাগবে, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর। আমরা বের হয়ে গিয়েছি, আমাদের সাথে নুসরাত ভাবি ও কিবরিয়া ভাই ছিল, আর আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড, আমরা 5 জন মিলে ঘুরতে বের হয়েছিলাম। আর আমরা 12টা বাজে রওনা দিয়েছি, আমাদের পৌঁছাতে 1 ঘন্টা লেগেছে। এটা অনেকটা কাতালোনিয়াতে পড়েছে, বার্সেলোনার দিকে। আর জায়গাটা উঁচা রাস্তা ছিল অনেক, পুরা রাস্তা ঘুরে ঘুরে একদম এখানে আসতে খুব বেশি ভালো লেগেছিল। আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, একদম আকাশ ছোঁয়া ছোঁয়া মেঘ, আর এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, অনেক বেশি সুন্দর লাগছিল। আর স্ক্রিনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর। স্পেনের সুন্দর জায়গাগুলোর মধ্যে এটা কিন্তু একটা জায়গা, যেটার নাম হচ্ছে মনসিরাত। নামে যেমন মনসিরাত, দেখতেও কিন্তু একদম মনকে ছিঁড়ে নেওয়ার মতো সুন্দর। চারপাশের ভিউটা এত বেশি অ্যাট্রাকটিভ। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্রেন, এই ট্রেনটা পাহাড়ের গা ঘেঁষে আপনাকে একদম টপে নিয়ে যাবে। সেটার জন্য আপনাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে। এবং এখানে একটা আছে সান জোয়ান, যেটা আপনাকে ট্রেনে করে একদম টপে নিয়ে যাবে। আর এখানে যে স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই জায়গা সম্পর্কে তাদেরকে সব ধরনের ডিরেকশন দিচ্ছে এবং কি কি আছে সেগুলোই বলছে। এটা ট্যুরিস্ট গাইড। এখন আমরা চলে যাচ্ছি টিকিট কাটার জন্য। এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্যাবল কার, আর এই ট্রেন আপনাকে ট্রেনে করে সান জোয়ান, যেটা উপরে নিয়ে যাবে। আমরা এখন টিকিট কাটতে চলে আসছি। একটা টিকিটের প্রাইস ছিল 17 ইউরো 50 সেন্ট, যেটা আমরা 5 জন মিলে আমাদের 85 ইউরোর মতো খরচ পড়েছে। এখন আমরা ওয়েট করছি, তারপর আমরা ট্রেনে করে উঠে যাব। আস্তে আস্তে কিন্তু ট্রেনটা আমাদেরকে উপরে নিয়ে আসছে। স্ক্রিনে কতটা বুঝতে পারছেন জানি না। আমরা নিচে থেকে এখন আমরা টপ ফ্লোরের দিকে চলে যাচ্ছি, যেটার নাম হচ্ছে সান জোয়ান। আমরা এটা ট্রেনে করে উঠেছি। আর এই ট্রেনটা আমাদেরকে একদম পাহাড়ের উপরে একদম টপে নিয়ে আসছে। আর এই টপ থেকে জায়গাটা দেখতে এত বেশি স্নিগ্ধ আর সুন্দর ছিল। আর প্রথমেই বলেছি, ওয়েদারটা কিন্তু সেই লেভেলের ছিল, এত সুন্দর ওয়েদার ছিল। আর এত সুন্দর ওয়েদারে এই সুন্দর জায়গাটায় গিয়ে কিন্তু আমাদের 16 আনায় পূর্ণ হয়েছে। এখন আমরা ক্যাবলে উঠে গেছি। আমাদেরকে ক্যাবলে করে আমরা যে পাহাড়ের টপে উঠেছিলাম সেখান থেকে এখন নিচে নামাবে, যেটা সান কোবা নামে পরিচিত। আর এই উপর থেকে নিচে যাওয়ার দৃশ্যটা, ও মাই গড, পুরাই একটা অস্থির পরিবেশ। নিচে রাস্তা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, কারণ আমরা অনেক উপরে ছিলাম। এখন আস্তে আস্তে আমাদেরকে নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখান থেকে এই ক্যাবলে করে আমরা নিচের দিকে নেমেছি। আর ক্যাবলের স্পিড কিন্তু ভালোই ছিল। আর নামার পর দেখছি এত সুন্দর করে ছবি আছে, একদম পুরা মুন্সিরাতের মতো হুবহু, দেখে খুব সুন্দর পেন্টিং করছিল। তারপর ওখান থেকে ঘুরে আমরা এই ঠান্ডা পরিবেশে বাতাসের মধ্যে একটু আইসক্রিম খেতে ইচ্ছে করলো। এত সুন্দর ওয়েদারে যদি আইসক্রিম না খাই তাহলে কি আর হয়। একে তো হচ্ছে বাতাস, তার উপর মেঘাচ্ছন্ন পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ ছিল। আর তার সাথে আমরা মনসিরাত স্টাইলের 2টা আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিমগুলো খাওয়ার পর তারপর আমরা পাশে আরেকটা জায়গায় চলে যাব, কারণ মুন্সিরাতের পাশেই একদম লাগানো একটা চার্চ আছে। আমি কখনোই চার্চের ভিতরে ঢুকিনি, সেটা বাংলাদেশ আর স্পেন বলেন। এবারই প্রথম আমি চার্চের ভিতরে ঢুকছি। আর বাহিরটা দেখতেই পাচ্ছেন কতটা খোলামেলা আর অনেক সুন্দর পরিবেশ। এবং প্রত্যেকটা কারুকাজ এত নিখুঁতভাবে করা, একদম খোদাই করে প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে করেছে। এটা হচ্ছে চার্চের ভিতরের কিছু অংশ, যেটা
বাহির থেকে প্রবেশ করার পর আপনি এই জায়গাটা পাবেন, দেখতে অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে একটা ক্যান্ডেল সেকশন, যেখানে সবাই চোখ বন্ধ করে উইশ করে ক্যান্ডেল হাতে নিয়ে। তবে ভাবিয়েন না যে আমিও আবার উইশ করেছি খ্রিস্টানদের মতো, জাস্ট আমি ভিডিওর জন্য একটু হাতে নিয়ে মজা করলাম, কারণ আমরা আমাদের ইসলাম ধর্মে এটা ট্রাস্ট করি না, তাই আমরা এটা মেনটেনও করি না। এখানে যারা আছে অন্যান্য কালচারে, তারা এই ক্যান্ডেলটা হাতে নিয়ে উইশ করে এবং রেখে দেয়। তারা ভাবে যে তাদের উইশ পূরণ হবে। আর এটা হচ্ছে চার্চের ভিতরের অংশ। আমি প্রথমেই বলেছিলাম আমি কখনো চার্চে ঢুকিনি, প্রথমেই আমার অভিজ্ঞতা চার্চের ভিতরে। আর আমরা যখন চলে আসব তখন দেখছি মেঘগুলো একদম নিচে নেমে আসছে, আর কি যে সুন্দর লাগছে। আমি জানি না আপনারা স্ক্রিনে বুঝতে পারছেন কিনা, মেঘগুলো কিন্তু একদম উড়ে উড়ে যাচ্ছে। আস্তে আস্তে মেঘগুলো উপর থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছে, আর চারপাশ অন্ধকার হয়ে আসছে। আর নিচে নামার পর এখানে এত বাতাস, আর গাছগুলো আমার এত বেশি সুন্দর লাগছিল। তাই আমি শেষে একটু ক্লিপস নিয়ে আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।